সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বড় জাহানটা বানাইলাম, নিচের দিক দিয়া পাতাল পর্যন্ত, উপরের দিক দিয়া তোমাদের মাথার উপরে হলো সৌরজগৎ, তার উপরে হলো সাতটা আকাশ, আবার সাতটা আকাশের মধ্যস্থলে সাতটা শূন্য স্থান, সাতটা শূন্য স্থান এবং সাতটা আকাশ ফাড়ি দিয়া আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা বিশাল শূন্য স্থান ফাড়ি দিয়া আমার আল্লাহর নবী বলেন আরেকটা বিশাল শূন্য স্থান ফাড়ি দিয়া হলো আপনার সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা, ওইটাও হলো বড় জাহান। আমার আল্লাহর পয়গম্বর বলেন আরে ওইখানে আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া চারটা নহর আছে, দুইটা নহরের কালেকশন জাহান্নামের সাথে, আবার দুইটা নহরের কালেকশন জান্নাতের সাথে, সেইটাও হলো বড় জাহান। আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হলো লৌহে মাহফুজ, ওইটাও হলো বড় জাহান। আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া আরশে আজিম, ওইটাও হলো বড় জাহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, উপরের দিক দিয়ে আরশে আজিম পর্যন্ত, আরশে আজিম থেকে নিয়া নিচের দিক দিয়া পাতাল পর্যন্ত মানুষ ব্যতীত যা কিছু আছে সব কিছুই হলো বড় জাহান। যেই কোনো একটা নিয়া তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। না, তারপরে হলো এখন আসেন ছোট জাহান কি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহান বানাইলাম। বড় জাহান বলতে আরশে আজিম থেকে নিয়া পাতাল পর্যন্ত যা কিছু আছে সব কিছুই হলো বড় জাহান। আর ছোট জাহান হলো মানুষের 3.5 হাত বডি, অর্থাৎ পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত, সেটা হলো ছোট জাহান। ছেদ করো। ওয়াসবির আলা মা আসাবাক, সৎ কাজের আদেশ করতে গিয়া অসৎ কাজের নিষেধ করতে গিয়া অনেক সময় বাধা বিঘ্নতা আসবে, ওই সময় তুমি সবর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই সেটা অনেক বড় উঁচা লেভেলের কাজ। লুকমান হাকিম তার সন্তানকে কেন 2টা উপদেশ দিলেন, আর আল্লাহর কাছে কেনই বা এত পছন্দ হয়েছে, যার কারণে আয়াত নাজিল করে উম্মতে মুহাম্মদের জন্য নাজিল করে দিয়েছেন, সেইটা যদি বুঝতে যায় তাহলে আমাদেরকে কয়েকটা কথা আমাদেরকে আগে বুঝতে হবে। অন্য একটা আয়াতের মাধ্যমে, অন্য একটা আয়াত নিয়ে কিছুক্ষণ কথা বলবো। অন্য আয়াতটা নিয়ে যদি কথা না বলি, লুকমান কেন তার সন্তানকে 2টা উপদেশ দিলেন, তাহলে সেটা আমাদের বুঝে আসবে না। এই জন্য বুঝার জন্য অন্য একটা আয়াত নিয়ে কিছুক্ষণ কথা বলবো, তারপরে পুনরায় এই আয়াতের মধ্যে আবার আসবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাহান বানাইলাম, একটা হলো বড় জাহান আর একটা হলো ছোট জাহান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বড় জাহানটা বানাইলাম এই বড় জাহানটার নাম হলো আফাক, আর ছোট জাহানটা যে বানাইলাম এই ছোট জাহানটা হলো আনফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আমার বান্দা তোমরা কি জানো বড় জাহান বলতে কি বোঝায়? বড় জাহান বলতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৬টা জমিন মহান আল্লাহ ৭টা জমিন সৃষ্টি করেছে। এই ৭টা জমিনকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথরের উপরে রেখে দিয়েছেন। এই পাথরটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের পিঠের মধ্যে রেখে দিয়েছেন। এই মাছটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মাছটাকে মহান আল্লাহ পানির উপরে রেখে দিয়েছেন। এই পানিটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেটের উপরে রেখে দিয়েছেন। এই প্লেটটাকে মহান আল্লাহ শূন্য স্থানে রেখে দিয়েছেন, যেইটাকে বলা হয় পাতাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ৭টা জমিন আমি আল্লাহ বানাইলাম এই ৭টা জমিন নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাইব। তুমি যদি ৭টা জমিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ একটা পাথরের উপরে রেখে দিয়েছি, এই পাথরটাকে নিয়ে তুমি যদি গবেষণা করো তাহলে তুমি আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাইব। আমি আল্লাহ এই পাথরটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পিঠের উপরে রেখে দিয়েছি। এই মাছটাকে নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাইব। এই মাছটাকে আমি আল্লাহ পানির মধ্যে রেখে দিয়েছি, এই পানিটাকে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাইব। এই পানিকে আমি আল্লাহ একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি, এই প্লেটটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাইব। এই পানির আমি এই প্লেটটাকে আমি আল্লাহ ভাসমান অবস্থায় রেখে দিয়েছি, যেটাকে বলা হয় পাতাল পুরি। ওই পাতালটাকে নিয়ে যদি গবেষণা করো আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই ৭টা জমিনকে একটা আপনার পাথরের উপরে রেখে দিয়েছে, এই পাথরটাকে মহান আল্লাহ মাছের পিঠের উপরে রেখে দিয়েছে, এই মাছটাকে মহান আল্লাহ পানির উপরে রেখে দিয়েছে, এই পানিকে মহান আল্লাহ একটা প্লেটের উপরে রেখে দিয়েছে, এই প্লেটটাকে মহান আল্লাহ ভাসমান অবস্থায় রেখে দিয়েছে। আমার আল্লাহ বুঝাইতে চাল বান্দা তুমি যদি একটা নিয়া তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই হলো নিচের দিক দিয়া, এখন আসেন উপরের দিক দিয়া আমরা একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা
হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বড় জাহানটা বানাইলাম, নিচের দিক দিয়া পাতাল পর্যন্ত, উপরের দিক দিয়া তোমাদের মাথার উপরে হলো সৌরজগৎ, তার উপরে হলো সাতটা আকাশ, আবার সাতটা আকাশের মধ্যস্থলে সাতটা শূন্য স্থান, সাতটা শূন্য স্থান এবং সাতটা আকাশ ফাড়ি দিয়া আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, আরেকটা বিশাল শূন্য স্থান ফাড়ি দিয়া আমার আল্লাহর নবী বলেন আরেকটা বিশাল শূন্য স্থান ফাড়ি দিয়া হলো আপনার সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা, ওইটাও হলো বড় জাহান। আমার আল্লাহর পয়গম্বর বলেন আরে ওইখানে আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া চারটা নহর আছে, দুইটা নহরের কালেকশন জাহান্নামের সাথে, আবার দুইটা নহরের কালেকশন জান্নাতের সাথে, সেইটাও হলো বড় জাহান। আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া হলো লৌহে মাহফুজ, ওইটাও হলো বড় জাহান। আরেকটা শূন্য স্থান ফাড়ি দিয়া আরশে আজিম, ওইটাও হলো বড় জাহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, উপরের দিক দিয়ে আরশে আজিম পর্যন্ত, আরশে আজিম থেকে নিয়া নিচের দিক দিয়া পাতাল পর্যন্ত মানুষ ব্যতীত যা কিছু আছে সব কিছুই হলো বড় জাহান। যেই কোনো একটা নিয়া তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। না, তারপরে হলো এখন আসেন ছোট জাহান কি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহান বানাইলাম। বড় জাহান বলতে আরশে আজিম থেকে নিয়া পাতাল পর্যন্ত যা কিছু আছে সব কিছুই হলো বড় জাহান। আর ছোট জাহান হলো মানুষের 3.5 হাত বডি, অর্থাৎ পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত, সেটা হলো ছোট জাহান। সুবহানাল্লাহ। এখন আসেন, এখন কথা হলো হুজুর আরশে আজিম থেকে নিয়া পাতাল পর্যন্ত সব কিছু মিলাইয়া একটা বড় জাহান বুঝলাম, কিন্তু মানুষের মাত্র 3.5 হাত বডি, সেটা কিভাবে একটা জাহান হয়? হ্যাঁ, আপনাদেরকে বিস্তারিত ভাবে বললে আপনারা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড় জাহান বানাইলাম, এই আফাক নামক যেই জাহান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান বানাইলাম, সেটা হলো বড় জাহান। এই বড় জাহানের ভিতরে যা কিছু আছে, আমি আল্লাহ যেই 3.5 হাত বডি ছোট জাহান বানাইলাম, এই ছোট জাহানের ভিতরেও সব কিছু আছে। আমি আল্লাহ বড় জাহানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানি, এবং যা কিছু আছে প্রাণী সহ সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে আমি আল্লাহ বড় জাহানে বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু ছোট জাহানের মধ্যেও দিলাম। সুবহানাল্লাহ।
এখন কথা হতে পারে যে হুজুর আমরা বুঝলাম যে আপনি আল্লাহ তাআলা বড় জাহানের মধ্যে যা কিছু রাখছে ছোট জাহানের মধ্যে তা কিছু রাখছে, কিন্তু কিভাবে বুঝবো আমার আল্লাহ বড় জাহানে পাহাড় আছে, বড় জাহানে নদী আছে, বড় জাহানে সাগর আছে, তাহলে কি এইগুলি ছোট জাহানের মধ্যেও আছে নাকি? হ্যাঁ, এইগুলি ছোট জাহানের মধ্যেও আছে। একবার বলেন না সুবহানাল্লাহ। বড় জাহানে জমিন আছে, ছোট জাহানের মধ্যেও জমিন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বড় জাহানের জমিন হলো মাটি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আমার বান্দা, আমি আল্লাহ যেই মানুষের 3.5 হাত বডি ছোট জাহান বানাইলাম, এই ছোট জাহানের জমিন হলো তার গায়ের গোশত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গায়ের গোশতগুলি যেমন ভাবে নরম, ঠিক তেমনি ভাবে আপনার বড় জাহানের জমিনের মাটিগুলিও নরম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বড় জাহানের মাটিটা আমার আল্লাহ যখন বানাইলেন, তখন মানুষ বসবাস করার উপযোগী নয়। একদিক দিয়ে হাঁটলে দাবিয়া যায়, আর একদিক দিয়ে হাঁটতে গেলে এমন শক্ত পা কাটিয়া যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাসের উপযোগী করার জন্য আমার আল্লাহ ওই জমিনের মধ্যে আরেকটা সৃষ্টি করে দিলেন, সেইটা হলো পাহাড়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেন ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলাল লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের যখন মাটিগুলি বানাইলাম, আমি আল্লাহ বসবাস করার যখন মানুষ উপযোগী হইতে পারে নাই, তখন একদিক দিয়ে হাঁটলে আপনার পা দাবিয়া যায়, আর একদিক দিয়ে হাঁটলে আপনার এমন শক্ত পা কাটিয়া যায়। এমতো অবস্থায় আমার আল্লাহ বসবাস করার জন্য ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া, রাওয়াসি মানে হইল পাহাড়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলি দিয়া আমার আল্লাহ ফেরাক মেরে দিছে, যাতে করে মানুষ বসবাস করতে পারে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা, আমি আল্লাহ তোমার শরীরের গোশতগুলি যখন বানাইলাম, এই গোশতগুলি উপযোগী নয়। কারণ হলো এই গোশতগুলি যখন বানাইলাম, শুধু গোশত দিয়া তুমি হাঁটতে পারবা না, চলতে পারবা না, খাইতে পারবা না, ঘুমাইতে পারবা না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের মধ্যে আমি আল্লাহ ওই হাড্ডি নামক পাহাড় বানায়া দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের জমিনের আপনার হাড্ডি হইল পাহাড়, আর ছোট জাহান মানুষের 3.5 হাত বডির ভিতরে গোশতের হাড্ডি হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাড্ডি। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বুঝাইতে চান বড় জাহানের মধ্যে আপনার 3 ধরনের পানি আছে। আপনার এক ধরনের পানি হলো তিতা, আরেক ধরনের পানি হলো মিঠা, আরেক ধরনের পানি হলো নমক অর্থাৎ লবণাক্ত পানি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ধরনের পানিও আপনার মানুষের ছোট জাহানের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছেন। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলি যখন শুনবেন তখন আপনাদের কাছে ইজি হয়ে যাবে। এখন হয়তো আপনারা বুঝবেন না, সামনে আপনারা আলোচনা সঠিকভাবে বুঝে আসবে। বড় জাহানের তিতা পানি সেটা কোথায় রাখছে? আপনার
ওই ভারতের ভিতরে একটা কুয়া আছে, সম্ভবত হিন্দুস্তানে। এই কুয়ার পানিটা হলো তিতা। এই কুয়ার পানিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহের ভিতরেও ফিটিং করে দিয়েছেন। একবার বলি সুবহানাল্লাহ। মানুষের দেহের ভিতরে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বড় জাহানের মধ্যে তিতা পানি রাখছি। আমি আল্লাহ ঠিক তেমনি ভাবে মানুষের 3.5 হাত বডি, এই বডির ভিতর আমি আল্লাহ তিতা পানি রেখে দিয়েছি। সেই তিতা পানিটা কোথায় তোমরা জানো নি? অনেক মানুষ দেখবেন, মানুষ যখন বমি করে, বমি করার আগে দেখবেন একটা পানি বের হয়, এই পানিটা আপনার তিতা লাগে। আবার দেখবেন বমির পরেও একটা পানি বের হয়, ওই পানিটাও তিতা লাগে। আমার আল্লাহ পিত্তলির মধ্যে আমার আল্লাহ ওই ভারতের কুয়াটাকে ফিটিং করে দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের মধ্যে যেই তিতা পানি দিলাম, হয়তো বা সেটার মধ্যে তোমরা যাইতে পারবা না। সেই জন্য আমি আল্লাহ তোমাদের যেই ছোট জাহান বানাইলাম, তার ভিতরে পিত্তলির মধ্যে আমি আল্লাহ তিতা পানিটা ফিটিং করে দিলাম। এ বান্দা, তুমি যদি ওইটা নিয়ে গবেষণা করো, আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ। এখন বুঝে আসছে তো আপনার পানিটা কোথায়? পিত্তলির মধ্যে আমার আল্লাহ ওই কুয়াটা ফিটিং করে দিয়েছেন। এখন আসেন মিঠা পানি, সেই মিঠা পানিটা কোথায়? আপনার বড় জাহানের মিঠা পানি কোথায়? আপনার সাধারণত মিঠা বলতে কি চিনি দিয়া মিঠা নাকি গুড় দিয়া মিঠা? না, ঝিমঝিম মিঠা। এটা কিসের পানি? নদীর পানি, আপনার তারপরে খালের পানি। এইগুলি আপনার কি তিতা লাগে? জোরে বলেন। নদীর পানি কি আপনার তারপর লবণাক্ত লাগে? আপনার ঝিমঝিম একটা মিঠা মিঠা ভাব থাকে। এই পানিটা আমার আল্লাহ কোথায় ফিটিং করে দিয়েছেন? আল্লাহু আকবার। শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের মধ্যে মিঠা পানি রাখছি। সেটা কোথায় রাখছি তোমরা জানো নি? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা, ওই পই নদীগুলির পানি হলো মিঠা। নদী, খালবিল, ওইগুলির পানি হলো মিঠা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট জাহান, আমি আল্লাহ যেই 3.5 হাত বডি বানাইলাম, তার ভিতরে কোথায় এই পানিটা রাখছি তোমরা জানো নি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটা আমি আল্লাহ মানুষের মুখের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিটিং করে দিয়েছি। পদ্মা, মেঘনা, কুশিয়ারা, সুরমা, এই নদীগুলো আমি আল্লাহ মানুষের জিহ্বার ভিতরে আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি। যেটাকে বলা হয় থুথু কিংবা লালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই থুথুটা কি মিঠা লাগে নাকি তিতা লাগে? জোরে বলেন, কেমন লাগে? মিঠা মিঠা একটা ভাব লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা, তুমি যদি সুরমার তুমি যদি কিনারে না যেতে পারো, তুমি যদি পদ্মা নদীর কিনারে না যেতে পারো, তুমি যদি মেঘনা নদীর কিনারে না যেতে পারো, আমি আল্লাহ যেই তোমার 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ তোমার জিহ্বার নিচে আমি আল্লাহ যেই সুরমা, কুশিয়ারা ফিটিং করে দিলাম, ওইটা নিয়ে তুমি গবেষণা করো, আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ। কারণ হলো এই যে পানিটা আমার আল্লাহ দিয়েছেন, আমার আপনার জিহ্বাটা যদি শুকায়া যায় তাহলে কি আমরা বাঁচবো? জোরে বলেন, বাঁচবো? তাহলে চিন্তা করেন এই পানিটা আসে কোথায় থেকে? এইটা নিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে আমার আল্লাহকে চিনা সহজ হয়ে যাবে। এখন আসেন লবণাক্ত পানি, সেটা কোথায়? আমার আল্লাহ লবণাক্ত পানি হলো মহাসাগরগুলি যেইগুলি আছে, সাগরের পানি হলো লবণাক্ত।
লবণাক্তক, কিন্তু আমার আল্লাহ এই ছোট জাহান, এই ছোট জাহানের ভিতরে কোথায় লবণাক্তক পানি রাখছে আপনারা জানেন? আপনারা জানেন? বলেন তো কোথায় লবণাক্তক পানি রাখছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের মধ্যে আমি আল্লাহ লবণাক্তক পানি রাখলাম। এই পানি হলো আপনার হলো বঙ্গোপসাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, আরব সাগরের পানি, সেইগুলি হলো লবণাক্তক। এই পানিগুলি তুমি যদি আরব সাগরের পাশে না যেতে পারো, তুমি যদি আটলান্টিক মহাসাগরের পাশে না যেতে পারো, তুমি যদি বঙ্গোপসাগরের পাশে না যেতে পারো, আমি আল্লাহ মানুষের 3.5 হাত বডির ভিতরে, আর সেই মানুষের 3.5 হাত বডির ভিতরে ছোট জাহানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আটলান্টিক মহাসাগর ফিটিং করে দিয়েছি। সেটা কোথায় ফিটিং করে দিয়েছি তোমরা জানোনি? আমি আল্লাহ তোমাদের চোখের ভিতরে আমি আল্লাহ আটলান্টিক মহাসাগর ফিটিং করে দিলাম। তোমাদের চোখের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বঙ্গোপসাগর ফিটিং করে দিলাম। তোমাদের চোখের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরব সাগর ফিটিং করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সবগুলি তোমাদের চোখের মধ্যে ফিটিং করে দিলাম। আমরা যখন কান্নাকাটি করি দেখবেন অনেক সময় চোখের পানি গাল বাইয়া অনেক সময় আপনার মুখের ভিতরে যায়। এই পানিটা কেমন লাগে জুড়ে বলেন? লবণাক্তক লাগে কি লাগে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি আটলান্টিক মহাসাগরের কিনারায় না যেতে পারো, আমি আল্লাহ তোমার যেই ছোট জাহান চোখের ভিতরে ফানি দিলাম, এইটা নিয়ে তুমি গবেষণা করো। আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাইব। সামান্যতম একটু লবণের ছিটা যদি আপনার চোখের মধ্যে পড়ে তাহলে সহ্য করা যায় না, কিন্তু মহান আল্লাহ যে আমার আপনার ভিতরে আটলান্টিক মহাসাগর ফিটিং করে দিয়েছে, ওইটা আমাদের বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় না। আমার আল্লাহ বলেন, ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই কথাগুলো আপনারা বুঝেন তো? ইনশাআল্লাহ বুঝতেছেন তো? এই রকম কথা আরো শুনছেন আগে? আমার মনে হয় না যে শুনছেন। এই জন্য আপনাদের কথাগুলো আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আমার ভাষা আপনারা বুঝেন, আমার কথা আপনারা বুঝেন, আলোচনা বুঝেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার আল্লাহ এই কথাটাই বুঝাইতে চান যে আমি আল্লাহ বড় জাহানে যা কিছু রাখছি, আমি আল্লাহ ছোট জাহানের মধ্যে তা কিছু রাখছি। আবার দুইটা দিক হলো আপনার বড় জাহানের দুইটা দিক, আবার ছোট জাহানের দুইটা দিক। বড় জাহানের দুইটা দিকের মধ্যে একদিকে হলো সমস্ত সৃষ্টি জগৎ, আরেক দিকে হলো মহান আল্লাহ। আর ছোট জাহান মানুষের দেহেরও দুইটা দিক, একদিকে হলো তার 3.5 হাত বডি, আরেক দিকে হলো রুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড় জাহান বানাইলাম, এই বড় জাহানের মধ্যে যা কিছু আছে, ছোট জাহানের মধ্যেও তা কিছু আছে। বড় জাহানে জমিন আছে, ছোট জাহানেও জমিন আছে। বড় জাহানে সাগর আছে, ছোট জাহানেও সাগর আছে। বড় জাহানে তিতা পানি আছে, ছোট জাহানেও তিতা পানি আছে। বড় জাহানে মিঠা পানি আছে, ছোট জাহানেও মিঠা পানি আছে। আমার আল্লাহ পাক রব্বুল
আলামিন বলেন বড় জাহানের দিক হলো দুইটা, একদিকে হলো মানুষ ছাড়া সমস্ত সৃষ্টি জগৎ, আর একদিকে হলো মহান আল্লাহ। এই জন্য আসেন মানুষের ছোট জাহান, এই ছোট জাহানের দুইটা দিক, একদিকে হলো 3.5 হাত দেহ, আরেকদিকে হলো আরেকদিকে হলো রুহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার দেহের কালেকশন হলো সৃষ্টি জগতের সাথে, কারণ হলো সৃষ্টি জগৎ নামাজ পড়ে এবং তুমিও নামাজ পড়বা। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়, সন্তান পুরো সৃষ্টি জগৎ নামাজ পড়ে। এখন কথা হতে পারে হুজুর আমরা তো কোনোদিন নামাজ পড়তে দেখি নাই, আপনি কোথায় থেকে বললেন? আমি কিন্তু বলি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত সৃষ্টি জগৎ সালাতা, সমস্ত সৃষ্টি জগৎ তারা নামাজ পড়ে, শুধু নামাজই পড়ে না, তারা মানুষ। এই জন্য এখন কথা হতে পারে হুজুর তারা কিভাবে তাসবিহ আদায় করে, আমরা তো কোনোদিন শুনি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের মধ্যে 15তম পারার 5 নম্বর পৃষ্ঠায় বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রত্যেকটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন এর মধ্যে যা কিছু সৃষ্টি করলাম সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ আদায় করে সুবহানাল্লাহ। এই জন্য তুমি তোমার দেহের তোমার এই জন্য লুকমানে হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলেন হে আমার সন্তান পুরো সৃষ্টি জগৎ তারা আমার আল্লাহর নামাজ আদায় করে, এই জন্য তুমিও নামাজ আদায় করো। আর রূহের সম্পর্ক হলো আল্লাহর সাথে। আমার আল্লাহ হইল একজন, আবার রূহ হইল একটা। আমার আল্লাহ একমাত্র কয়জন জুড়ে বলেন? আমার আল্লাহ হইলেন একক। যদি আল্লাহ দুইজন হইতো তাহলে আজকে ঝগড়া লাইগা যাইতো। একজন বলতো আজকে দক্ষিণ পাড়া গুঞ্জর দক্ষিণ পাড়া ওয়াজ মাহফিলের কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এখন বুঝে আসছে যে লুকমান হাকিম তার সন্তানকে কেন দুইটা উপদেশ দিলেন। 1 নাম্বার উপদেশ হলো যে আপনার আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। কি কায়েম করা জোরে বলেন? নামাজ কায়েম করা। কি কায়েম করা জোরে বলেন না? নামাজ কায়েম করা। ভাই আজকে আমাদের মধ্যে এখানে আমরা যারা আসছি, এখানে যারা আলোচনা শুনতে আসছি, অনেকে আপনার নামাজ আজকেও এশার নামাজ আদায় করে নাই, কিন্তু ওয়াজ শোনার জন্য ঠিকই আসছে। ভাই বেনামাজের শাস্তি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন এ সাহাবীরা, ও আমার মায়ার উম্মতেরা, তোমরা কি জানো একজন বেনামাজের কবরের ভিতরে কয়টা শাস্তি দেওয়া হবে? প্রথমত 3টা শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার শাস্তিটা হলো যেই ব্যক্তি নামাজ না পড়া বেনামাজি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 1 নাম্বার শাস্তিটা হলো তার কবরটাকে এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে এক পাথরের হাড় অপর পাথরের হাড়ের ভিতরে প্রবেশ করে ফেলবে। 2 নাম্বার শাস্তিটা হলো বেনামাজির কবরটাকে মহান আল্লাহ জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দিবেন। নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন হে আমার সাহাবীরা, 3 নাম্বার শাস্তিটা হলো ওই বেনামাজির কবরের ভিতরে এমন একটা বিষাক্ত, এমন একটা বড় অজগর সাপ দেওয়া হবে, যেই সাপটা কিন্তু দুনিয়ার সাপের মতো নয়। তার চোখগুলি হবে আগুনের মতো, তার চোখগুলি হবে আগুনের চোখ, তার নখগুলি এমন হবে, এই সাপটা এত বড় হবে। এই সাপের যেই নখগুলি আছে একটা
একটা নখের এক মাথা থেকে আরেক মাথায় যাইতে গেলে পুরা একদিন সময় লেগে যাবে। তাহলে চিন্তা করেন সেই সাপটা কত বড়। এই হলো আপনার কবরের ভিতরে তিনটা শাস্তি দেওয়া হবে। এক নাম্বার শাস্তি হলো এক নাম্বার শাস্তি হলো তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। দুই নাম্বার শাস্তি হলো তার কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তিন নাম্বার শাস্তি হলো আমার আল্লাহর পয়গম্বর বলেন তাদেরকে ওই সাপ দেওয়া হবে যেই সাপ তাদেরকে অনবরত দংশন করতে থাকবে। ইন্না লিল্লাহ। তাহলে আপনার চিন্তা করেন কবরের ভিতরে যদি এমন হয় তাহলে আপনার জাহান্নামের মধ্যে বেনামাজীদেরকে কি রকম ভাবে শাস্তি দেওয়া হবে। ভাই কবরের আযাবই তো সহ্য করা সম্ভব নয়, তাহলে জাহান্নামের আগুনের শাস্তি কিভাবে সহ্য করব? জাহান্নামের আগুনের শাস্তি কি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন, সহ্য করা যাবে? আপনার জাহান্নামের উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি আছে। আপনার 13টা শাস্তি আছে, যে শাস্তিগুলি একটার চাইতে একটা মারাত্মক। আমি কোরআন থেকে আপনার 13টা শাস্তি অল্প সময়ের ভিতরে আলোচনা করব। এক নাম্বার শাস্তিটার নাম হলো আপনার নারুন। দুই নাম্বার শাস্তিটার নাম হলো মাকামিউন। তিন নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। চার নাম্বার শাস্তিটার নাম হলো সালাসিল। পাঁচ নাম্বার শাস্তিটার নাম হলো হাইয়াতুল আকরাবুন। 6 নাম্বার শাস্তিটার নাম হলো দড়ি। 7 নাম্বার শাস্তিটার নাম হলো গিসলিন। 8 নাম্বার শাস্তিটার নাম হলো আপনার 8 নাম্বার শাস্তিটার নাম হলো জাকুম। 9 নাম্বার শাস্তিটার নাম হলো ওয়াতআমান যা গুসসা। 10 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন হামিম। 11 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন সদীদ। 12 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন কালবুহুন। 13 নাম্বার শাস্তিটার নাম হলো মাউন গসাক। এই হলো উল্লেখযোগ্য আপনার 13টা শাস্তি। বাজান জাহান্নামের আলোচনা এই জন্যই করা যে জাহান্নামে কত ভয়াবহ আপনার আযাব দেওয়া হবে। এই আযাবগুলি শুনে যেন আমরা পরকালের চিন্তা করে আমাদের নেকির পাল্লা যেন ভালো করতে পারি, এই জন্য জাহান্নামের আলোচনা করা। এই জন্য প্রথমে আসেন 1 নাম্বার শাস্তিটার নাম হলো নারুন। 1 নাম্বার শাস্তিটার নাম কি? জোরে বলেন, 1 নাম্বার শাস্তিটার নাম কি? নারুন। নারুন মানে হইল আগুন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন কিন্তু এক রকম নয়। জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে কিবরিত নামক পাথর দ্বারা, আর দুনিয়ার আগুনকে মহান আল্লাহ প্রজ্বলিত করেছেন আমার আল্লাহ সাকমাক নামক পাথর দ্বারা। ওই জাহান্নামের আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আমার আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আর 69 ভাগ জাহান্নামের মধ্যে রেখে দিয়েছে। যেই 1 ভাগ আগুন আমার আল্লাহ দুনিয়াতে দিছে, এই 1 ভাগ আগুনকে মহান আল্লাহ সমুদ্রের পানি দিয়া 2 বার নিবানো হয়েছে। তারপরে আমার আল্লাহ এইটাকে বসবাস করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই এই আগুনটাকে আমার আল্লাহ দিয়েছেন। কিন্তু জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পুরানোর ক্ষমতা এক নয়। আমার আল্লাহর পয়গম্বর বলেন, জাহান্নামের আগুন এবং দুনিয়ার আগুন যখন মানুষকে পুরায়, সর্বপ্রথম চামড়া পুড়ে, তারপরে আপনার গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা। কিন্তু আমার আল্লাহর নবী বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা। দুনিয়ার মানুষ, জাহান্নামের আগুন যখন মানুষকে পুরানো হবে, তখন ওই জাহান্নামের আগুন মানুষকে এমন ভাবে পুড়বে একসাথেই সব কিছু সারখার হয়ে যাবে। আমার আল্লাহর নবী আরো বুঝাইতে চান, হে আমার মায়ার উম্মতেরা, একজন জাহান্নামীকে যদি দুনিয়ার মধ্যে 1 লক্ষ কিংবা 1.5 লক্ষ মানুষের ভিতরে যদি রেখে দেওয়া হয়, এই জাহান্নামী যদি একটা নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাসের কারণে ওই নিঃশ্বাসের
গ্যাসের কারণে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ সাথে সাথেই মৃত্যুবরণ করবে। ইন্না লিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন একজন জাহান্নামী যদি দুনিয়ার মধ্যে দুনিয়ার আগুনের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে সেই শান্তিতে ঘুমাইতে পারবে। দুনিয়ার আগুন তার কাছে আগুনই লাগবে না। ইন্না লিল্লাহ। তাহলে চিন্তা করেন, একজন জাহান্নামীকে যদি আপনার দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তখন তার কাছে আপনার দুনিয়ার আগুন আর আগুনই মনে হবে না। দুনিয়ার আগুনের মধ্যে সে শান্তিতে ঘুমাইতে থাকবে। অথচ আপনার ইটের ভাটার মধ্যে যদি একজন মানুষকে ফেলে দেওয়া হয় তাহলে এই মানুষটাকে পুড়তে গেলে কতক্ষণ লাগবে? 1 মাস। কতক্ষণ লাগবে ভাই? 1 মিনিটও লাগবে না, গোশত থেকে হাড্ডি আলাদা হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন, যে আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয় জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনের মধ্যে শান্তিতে সে ঘুমাইতে থাকবে। তাহলে চিন্তা করুন জাহান্নামের আগুনটা কত ভয়ানক। 2 নম্বর শাস্তিটার নাম হলো মাকামি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন 17 নম্বর পারা আমার আল্লাহ 13 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হজ্জের মধ্যে আলোচনা করেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াদুকু আযাবাল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুন দিয়া শাস্তি দেওয়া হবে তখন তারা সহ্য করতে পারবে না, জাহান্নাম থেকে তারা বের হইতে চাইবে। এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন এ ফেরেশতারা আমার জাহান্নামীকে 2 নাম্বার শাস্তির ব্যবস্থাটা কর। 2 নাম্বার শাস্তিটা হলো মাকামি। মাকামি মানে হইল হাতুড়ি, মাকামি মানে হইল গদা, মাকামি মানে হইল লাঠি। এই মাকামি দ্বারা যখন তাদেরকে আঘাত করা হবে এইটা কিন্তু দুনিয়ার হাতুড়ির মতো নয়, দুনিয়ার লাঠির মতো নয়। আল্লাহর নবী বলেন এইটা হলো যদি এই হাতুড়িটা যদি এই হাতুড়িটা দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হয় ওই পাহাড়টা তুলার মতন উড়তে থাকবে। এইরকম একটা হাতুড়ি দ্বারা ওই মানুষগুলিকে যখন আঘাত করতে থাকবে এইরকম ভাবে আঘাত খাওয়ার পরে তাদের চামড়া ফাইটা রক্ত ফাইটা আপনার রক্তগুলি আপনার বের হতে থাকবে। এমতো অবস্থায় আমার আল্লাহ বলবে 3 নাম্বার শাস্তির ব্যবস্থাটা কর। 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 24 নম্বর পারা আমার আল্লাহ সূরাতুল মুমিনের মধ্যে আলোচনা করেন 14 নম্বর পৃষ্ঠায় ইদিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াসসালাসিলু ইসহাবুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন হে আমার ফেরেশতারা আমার নাফরমান বান্দাটাকে 3 নাম্বার শাস্তির ব্যবস্থাটা কর। 3 নাম্বার শাস্তিটার নাম হলো আগলাল। আগলাল মানে হইল আপনার বেরি। আমাদের দুনিয়ার আসামিদেরকে যখন আপনার গলার মধ্যে বেরি পরানো হয় না তাদেরকে বেরি পরানো হয় হাতের মধ্যে। আমার আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন কিন্তু জাহান্নামীদেরকে হাতের মধ্যে বেরি পরানো হবে না। আগলাল মানে হইল বেরি। এই বেরিটাকে মহান আল্লাহ মানুষের গলা এবং গাড়ের মধ্যে আমার আল্লাহ বেরি পরানো হবে। এই রকম ভাবে টাইট করে পরানো হবে। এই বেরি পরানোর কারণে ওই ক্ষত স্থান জখম হয়ে যাবে। এই জখম দিয়া রক্ত পুষ্পানি বের হতে থাকবে। এমতো অবস্থায় 4 নাম্বার শাস্তির ব্যবস্থা করা হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন হে ফেরেশতারা আমার নাফরমান বান্দাটারে ধর। আমার আল্লাহ বলেন 4 নাম্বার শাস্তির ব্যবস্থাটা কর। আমার আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দা আমি আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন করে এত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ সব কিছু বানাইলাম হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ 7টা আকাশ বানাইলাম। আমি আল্লাহ প্রথম আকাশটা বানাইলাম পানি দ্বারা, সেইটাও বানাইলাম হুকুমের মাধ্যমে। দ্বিতীয় আকাশটা বানাইলাম আমি আল্লাহ তামা দ্বারা, সেটাও হুকুমের মাধ্যমে বানাইছি। আমি আল্লাহ তৃতীয় আকাশটা বানাইলাম লোহা দ্বারা, সেটাও হুকুমের মাধ্যমে বানাইলাম। আমি আল্লাহ চতুর্থ আকাশটা বানাইলাম রূপা দ্বারা, সেটাও হুকুমের মাধ্যমে বানাইলাম। আমি আল্লাহ পঞ্চম আকাশটা বানাইলাম স্বর্ণ দ্বারা, সেটাও হুকুমের মাধ্যমে বানাইছি। আমি আল্লাহ ষষ্ঠ আকাশটা বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা, সেটাও আমি আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইছি। সপ্তম আকাশটা আমি আল্লাহ নূর দ্বারা বানাইলাম, সেটাও আমি আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইছি। আমি আল্লাহ 7টা জমিন বানাইলাম হুকুমের মাধ্যমে। 7টা জমিনকে আমি আল্লাহ একটা পাথরের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। এই পাথরটাকে আমি আল্লাহ মাছের উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। এই মাছটাকে আমি আল্লাহ পানির উপরে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। এই পানিকে আমি আল্লাহ একটা প্লেটের মধ্যে রেখে দিলাম হুকুমের মাধ্যমে। আমি আল্লাহ এই প্লেটটাকে ভাসমান অবস্থায় রেখে দিলাম হুকুমের মাধ্যমে। বান্দা, আমি আল্লাহ তোরে কিন্তু হুকুমের মাধ্যমে বানাই নাই। আমি আল্লাহ তোরে 7টা ধাপে বানাইলাম রে বান্দা। আমি আল্লাহ প্রথমে তোরে বানাইলাম মাটি দ্বারা, তারপরে রক্ত, 2-3 নম্বরে হইল বীর্য, আপনার 2 নম্বরে হলো বীর্য, 3 নম্বরে হলো রক্ত, 4 নম্বরে হলো গোশত, 5 নম্বরে হলো হাড্ডি, আমার 7 নম্বর 6 নম্বরে হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাসাটাকে গোশত দিয়ে আবরণ করে দিলেন। 7 নম্বরে হলো আমার আল্লাহ ওই গোশতের খাসাটাকে আমার আল্লাহ একটা রূহ দিয়া আমার আল্লাহ বলেন একদিনে তোরে বানাই নাই। আমি আল্লাহ 10 মাস 10 দিন লাগাইয়া তোরে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ তোরে 70 বছর 80 বছর হায়াত দিলাম, তারপরেও বান্দা তুই কিভাবে নাফরমানি করলি? আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, এক একজন ফেরেশতার শরীরের মধ্যে এত পাওয়ার রে বাজান। হে যুবক ভাই, আল্লাহর নবী বলেন এক একজন ফেরেশতার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, সমস্ত মানুষের শক্তি যদি একত্রিত করা হয়, একটা আপনার একজন ফেরেশতার শরীরের শক্তির সমান হবে না। এই রকম ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটাকে 4 নম্বর শাস্তির ব্যবস্থাটা কর। 4 নম্বর শাস্তিটার নাম হলো সালাসিল। একটা কত আমি কোরআনের বাহিরে বলবো না, প্রত্যেকটা আমি আয়াত থেকে বলবো। আমার আল্লাহ বলেন 4 নম্বরে যেই শাস্তিটা দেওয়া হবে এই শাস্তিটার নাম হলো সালাসিল। 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় সূরাতুল হাক্কর মধ্যে আলোচনা করেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। আমার আল্লাহ বলেন ওই যে সালাসিল মানে হইল জিনজিল, কেউ কেউ বলে সিগল, কোন এলাকায় আবার বলে জিনজিল। এটা কিন্তু আবার দুনিয়ার জিনজিলের মতো নয়। আমার আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু। 70 মানে হইল 70, দিরআ মানে হইল গজ, অর্থাৎ 70 গজ বিশিষ্ট জিনজিল দ্বারা। এটা আবার দুনিয়ার গজের সমান নয়। আল্লাহর নবী বুঝাইতে চান একটা গজের মধ্যে কয়েকটা আংরা থাকে, একটা আংরার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে গেলে 100 বছর লাগবে। এই রকম একটা জিনজিল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত পেছাইয়া আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। 4 নম্বর শাস্তি। 5 নম্বর শাস্তিটা হলো হাইয়াতুন ওয়া আকরাবুন। হাইয়াতুন ওয়া আকরাবুন মানে হইল সাপ বিচ্ছু। এটা কিন্তু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো নয়। জাহান্নামের এক একটা সাপ হবে উটের মতো উঁচা, এক একটা বিচ্ছু হবে খচ্চরের মতো। এমন ভাবে তারা যখন দংশন করবে, একদিন নয় 2 দিন নয় 40 বছর পর্যন্ত ব্যথা অনুভব করবে। রে দুনিয়ার মানুষ,
এই রকম ভাবে যখন পাঁচটা শাস্তি দেওয়া হবে রে বাজান, এক নাম্বার হলো নারুন আগুন দ্বারা, দুই নাম্বার হলো মাকমি লাঠি দ্বারা, তিন নাম্বার হলো আগলাল বেরি দ্বারা, চার নাম্বার হলো জিন্দিল দ্বারা, পাঁচ নাম্বার হলো আপনার সাপ বিচ্ছুর দ্বারা। এই রকম ভাবে তাদেরকে প্রথমত পাঁচটা শাস্তি দেওয়া হবে। ইন্না লিল্লাহ, এই শাস্তিগুলিকে আমাদের পক্ষে নেওয়া সম্ভব? জোরে বলেন, এক একটা সহ্য করা যাবে? জোরে বলেন না, সহ্য করতে পারবেন? তারপরে এই রকম ভাবে যখন পাঁচটা শাস্তি দেওয়া হবে, এমতো অবস্থায় বলবে আল্লাহ আমরা আর পারতেছি না, আল্লাহ তুমি আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ ফেরেশতারা, আমার নাফরমান বান্দা আমার কাছে খাবার চাইছে, খাবারের ব্যবস্থা করে দাও। কি খাবার দেওয়া হবে? আমার আল্লাহ বলেন এক নম্বরে যেই খাবারটা দিবে ওই খাবারটার নাম হলো দড়ি। দড়ি নামক খাবার আমার আল্লাহ 30 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুল গাশিয়ার মধ্যে আলোচনা করেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু। দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তাদেরকে এক নাম্বার খাবারের ব্যবস্থাটা করে দাও। এক নাম্বার খাবারটা হলো দড়ি। এই দড়ি নামক খাবারটা যখন তারা খাইবে, তাদের মুখের মধ্যে দিতে দেরি হবে, তাদের জিহ্বা এবং মুখটা পুরতে দেরি হবে না। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, মহান আল্লাহ আমাদেরকে তুমি কি খাবার দিলা গো মাওলা? আমাদের তো ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের তো ক্ষুধা আরো বেড়ে গেল, ক্ষুধা তো নিবারণ হবে দূরের কথা গো মাওলা, আমাদের মুখটাকে জ্বালাইয়া দিছে। আল্লাহ তুমি আমাদেরকে আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দাটাকে আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় 2 নম্বরে যেই খাবারটা দিবে ওই খাবারটার নাম হলো গিসলিন। আমার আল্লাহ কোরআনের ভাষায় সূরাতুল হাক্কর মধ্যে আলোচনা করেন, আমার বলতে হবে না, তাফসীর আপনি নিজেই করতে পারবেন। আপনি কোরআন শরীফ খুইলা দেখেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন 29 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে আমার ফেরেশতারা, আমার নাফরমান বান্দার 2 নাম্বার খাবারের ব্যবস্থা করো। 2 নাম্বার খাবারটার নাম হলো গিসলিন। এই গিসলিন নামক খাবারটা যখন তারা খাইবে, তাদের গলাটাকে জ্বালায়া দিব। এমতো অবস্থায় ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমাদের কি খাবার দিলা? আমাদের তো ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, আমাদের তো গলাটাকে জ্বালায়া দিছে গো মাওলা, আমাদেরকে আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। এমতো অবস্থায় 3 নাম্বার যেই খাবারটা দেওয়া হবে ওই খাবারটার নাম হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাক্কুম নামক খাবার। 25 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ আলোচনা করেন, ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাক্কুম নামক খাবারটা যখন দেওয়া হবে, এই খাবারটা তাদের পেটের ভিতরে গিয়া এই রকম ভাবে টকবক করতে থাকবে, যেই রকম ভাবে বাতের মার আপনার টকবক করতে থাকে, এই রকম ভাবে ডাক দিয়া বলবে, এই রকম ভাবে যখন টকবক করতে থাকবে, জাহান্নামীরা ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমাদেরকে কি খাবার দিলা গো মাওলা? আমাদের পেটটাকে জ্বালাইয়া দিছে, আমাদেরকে আরেকটা খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলেন 4 নাম্বার খাবার, ওয়াত আমাং যা গুচ্ছ নামক খাবার। এটাকে বলা, এই খাবারটা যখন দেওয়া হবে এই খাবারটা তাদের গলার মধ্যে আটকায়া যাবে। এমতো অবস্থায় তারা ডাক দিয়া বলবে, হে মহান আল্লাহ, প্রথম আমাদেরকে শাস্তি দিলা, আগুন দ্বারা আমরা সহ্য
করতে পারি নাই মাওলা তারপরে আমাদেরকে লাঠি দ্বারা আঘাত করলা মাওলা সহ্য করতে পারি নাই তারপরে বেরি পড়াইলা এটাও সহ্য করতে পারি নাই তারপরে আমাদেরকে জিঞ্জির দ্বারা পেছাইলা এটাও সহ্য করতে পারি নাই তারপরে তুই আমাদেরকে ওই সাপ বিচ্ছু দংশন করলো আমরা সহ্য করতে পারি নাই মাওলা আমরা তোমার কাছে খাবার চাইলাম তুমি আমাদেরকে একটা খাবার দিলা দড়ি নামক খাবার এই খাবারটা তো ক্ষুধা নিবারণ হবে দূরের কথা আমাদের মুখটাকে জ্বালায়া দিছে ক্ষুধা আরো বাড়ছে আল্লাহ তোমার কাছে আরেকটা খাবার চাইলাম তুমি আমাদেরকে গিসলিন নামক খাবার দিলা এই খাবারটা তো ক্ষুধা নিবারণ হবে দূরের কথা আমাদের গলাটাকে জ্বালায়া দিছে তারপরে তোমার কাছে আরেকটা খাবার চাইলাম তারপরে তুমি আমাদেরকে জাক্কুম নামক খাবার দিলা এই খাবারটা আমাদের পেটটাকে জ্বালায়া দিছে তারপরে আরেকটা খাবার চাইলাম তুমি আমাদেরকে গুচ্ছ নামক খাবার দিলা ওই খাবারটা আমাদের গলার মধ্যে আটকায়া গেছে এমতো অবস্থায় তখন তারা চিন্তা করবে আমরা যখন দুনিয়াতে খাবার খাইতাম যখন আটকায়া যাইতো তখন আমরা কি করতাম পানি খাইতাম না জোরে বলেন পানি খায় না পানি খাইলে আমাদের গলার ওই আপনার যেটা আটকায় যায় সেটা ছুটে যায় তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে ও মহান আল্লাহ আমাদের গলার মধ্যে খাবার আটকায়া গেছে মাওলা তুমি আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও আমার আল্লাহ ডাক দিয়া বলবে এ ফেরেশতারা আমার জাহান্নামী বান্দা আমার নাফরমান বান্দার জন্য পানির ব্যবস্থা করে দে এমত অবস্থায় তিনটা পানি দেওয়া হবে মাউন হামিম মাউন সদিদ মাউন কালবুহুন এই তিনটা পানি যখন পান করানো হবে পান করাইলে তাদের পিপাসা তো নিবারণ হবেই না তাদের গলার কাটা আরো বেশি করে আটকায়া যাইব এমত অবস্থায় ডাক দিয়া বলবে মহান আল্লাহ তুমি আমাদেরকে কি খাবার দিছো গো মাওলা আমাদেরকে তুমি কি পানি দিলা পিপাসা নিবারণ হবে দূরের কথা মাওলা গো আমাদের তো পিপাসা আরো আমাদের গলার কাটা তো আরো বেশি আটকায়া গেছে মাওলা তুমি আমাদেরকে আরেকটা পানির ব্যবস্থা করে দাও এমত অবস্থায় আমার আল্লাহ যেই 13 নম্বর শাস্তিটা দেওয়া হবে আমার মাউন গসাক নামক পানি আমার আল্লাহ 30 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুন নাবার মধ্যে আলোচনা করেন ইল্লা হামিমা ওয়া গসাকা জাযাআ উফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ ফেরেশতারা আমার নাফরমান বান্দাকে 4 নাম্বার পানির ব্যবস্থাটা করে দাও ওই গোসাক নামক পানিটা যখন তাদেরকে দেওয়া হবে সেটা যখন তারা পান করবে পান করার সাথে সাথে তাদের কলিজা নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া বের হতে দেরি হবে না ইন্না লিল্লাহ এই হলো আপনার উল্লেখযোগ্য 13টা শাস্তি আচ্ছা 13টা শাস্তিকে আমি নিজে বানাইছি জোরে বলেন 13টা শাস্তিকে আমি নিজে বানাইছি প্রতিটা শাস্তি আমি কোরআন থেকে বললাম তাহলে এক একটা শাস্তি কি একটা শাস্তির চাইতে সবল নাকি দুর্বল জোরে বলেন সবল না একটার চাইতে আরেকটা শক্ত তাহলে এই শাস্তিগুলিকে আমাদের পক্ষে সহ্য করা সম্ভব জোরে বলেন সহ্য করা সম্ভব সহ্য করতে পারবেন যদি সহ্য করতে না পারেন তাহলে কি করা লাগবে জোরে কর নামাজ পড়া লাগবে কি লাগবে না মরার পরে না মরার আগে এখন চিন্তা করেন এইখানে যারা আসছেন অনেকেই কিন্তু আপনি আজকে এশার নামাজ আদায় করে নাই অনেক লোক আছে না আপনার এশার নামাজ আদায় করে নাই এখন চিন্তা করেন আল্লাহ খুদা না করুক যদি আপনার ফজরের আগে আপনি যদি মারা যান অনেক সময় মানুষ কি আপনার ঘুমের ঘরে মারা যায় না যায় কি না তাহলে চিন্তা করেন আল্লাহ আমার যদি এই ফজরের আগে যদি আমার মৃত্যু এসে যায় আমার আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিছে এক ওয়াক্ত নামাজের জন্য আমার আল্লাহ যদি ধরে যে বান্দা কেন এশারের নামাজটা আদায় করলি না এই জবাবটা আমার কাছে দিয়া যা তাহলে কি আমাদের পক্ষে এই জবাব দেওয়া সম্ভব জোরে বলেন সম্ভব
তাহলে মৌত কিন্তু আমাদের কাছে বলে আসবে না। পাঁচটা জিনিসের ইলম একমাত্র মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না। কয়টা জিনিসের ইলম জুড়ে বলেন? পাঁচটা জিনিসের ইলম। এটাও আমার আল্লাহ সূরাতুল লুকমানের শেষ আয়াত 34 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন সংগঠিত হবে আমার আল্লাহ ব্যতীত কেউ জানে না। 2 নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন কোথায় হবে একমাত্র মহান আল্লাহ ব্যতীত কেউ জানে না। অনেক সময় দেখবেন আপনাদের গুঞ্জর দক্ষিণ পাড়া বৃষ্টি, আবার গিয়ে দেখবেন গুঞ্জর উত্তর পাড়া বৃষ্টি নাই। এইরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আবার দেখবেন আপনাদের এলাকায় বৃষ্টি, আবার গিয়ে দেখবেন কোম্পানিগঞ্জে বৃষ্টি নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন কোথায় হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 3 নাম্বার হলো ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, 3 নাম্বার হলো মায়ের পেটের মধ্যে কি সন্তান আছে, ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি বললেই হবে নাকি? আমাদের গুঞ্জর দক্ষিণ পাড়ার মহিলাদের যখন পেটের ভিতরে বাচ্চা যায়, ওই সন্তানটা দুনিয়াতে আসার আগেই আমরা আলট্রাসাউন্ড করানোর জন্য কোম্পানিগঞ্জ কিংবা কুমিল্লাতে নিয়ে যায়। ওই সময় তো ডাক্তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই বলে দেয় কি সন্তান আসবে। তাহলে আপনি কি বলতেছেন? আমি বলি না, আমার আল্লাহ বলেন। আমার কথা মিথ্যা হতে পারে, আমার আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন ডাক্তার এই কথা বলতে পারবে না 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে তুই সন্তান দুনিয়াতে আসবে, পৃথিবীর কোন ডাক্তার বলতে পারে না। আমার আল্লাহ ওই সন্তানটাকে যখন আমার আল্লাহ 4 মাসে পুরো ফিটিং কইরা আমার আল্লাহ যখন পেটের ভিতরে দিয়া দেয়, 4 মাস পরে ডাক্তার বলতে পারে ওই ছেলেটা, তারপরও সিউরিটি দেয় না, বলে ছেলে হওয়ার সম্ভাবনা কিংবা মেয়ে হওয়ার সম্ভাবনা। ডাক্তার অনেক সময় মেয়ের কথা বলে, আবার আপনার সন্তান ছেলে হয়ে যায়, আবার ছেলের কথা বলে সন্তান আবার মেয়ে হয়ে যায়। সব আপনার ডাক্তার সরাসরি বলে না। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, কামার মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। 4 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, নামাজটা আদায় করলা না, খোদা না করুক যদি ফজরের আগে তুমি যদি স্ট্রোকের মাধ্যমে কিংবা কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে কিংবা ঘুমের ঘরে তুমি যদি মারা যাও, আমার আল্লাহ যদি তোমাকে ধরে, হে বান্দা তুমি কেন এশার নামাজটা আদায় করলা না, আমার আল্লাহর কাছে তুমি কোনো জবাব দিতে পারবা না। দুনিয়ার মানুষ, একটা চিন্তা তোমার ভিতরে যদি থাকে, আমি যদি এই চিন্তাটা তুমি যদি করো, তুমি যদি ফজরের সময় এই চিন্তাটা করো, হাই রে আমি যদি ফজরের নামাজটা আদায় না করি, যদি জোহরের আগে আমি মারা যাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই চিন্তাটা যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি কোনোদিন নামাজ ছাড়তে পারতা না। জোহরের সময় তুমি যদি চিন্তা করো, হাই রে আমি যদি জোহরের নামাজটা আদায় না করি, যদি আমি আসরের
আগে মারা যায় আমার আল্লাহর কাছে কি জবাব দিব এই চিন্তাটা তোমার ভিতরে যদি থাকে তাহলে তুমি কোনোদিন নামাজ ছাড়তে পারতা না আসরের সময় তুমি যদি চিন্তা করো হায়রে আমার মৃত্যুটা যদি মাগরিবের আগে হয়ে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব যদি আসরের নামাজটা আমি আদায় না করি আমার আল্লাহর কাছে কি জবাব দিব এই চিন্তাটা তোমার ভিতরে যদি থাকে তাহলে তুমি কোনোদিন আসরের নামাজ ছাড়তে পারো না তুমি যখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায় এই কথাটা তুমি যদি চিন্তা করো হায়রে এশারের আগে যদি আমার মৃত্যুটা হয়ে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই কথাটা তুমি যদি চিন্তা করো তাহলে তোমার দ্বারা কোনোদিন মাগরিবের নামাজ ছাড়তে পারো না তারপরে তুমি যখন এশার নামাজ আসবে ওই সময় শীতের দিনে তুমি যখন কম্বল মুড়া দিয়া শুয়ে আসো এমতো অবস্থায় তুমি যদি চিন্তা করো হায়রে আমি যে নামাজ না পড়ে শুয়ে আছি আমি যদি ফজরের আগে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমি আল্লাহর কাছে তো কোনো জবাব দিতে পারবো না এই চিন্তাটা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে কোনোদিন এশার নামাজ ছাড়তে পারো না মোট কথা হলো এই চিন্তাটা যদি আমার আপনার ভিতরে থাকে হায়রে মালাকুল মউত না জানি কোন সময় আমার কাছে চলে আসে এই কথাটা তুমি যদি চিন্তা করতে পারো তাহলে আমি ইব্রাহিম খোদার কসমকে বলি একটা মানুষ কোনোদিন নামাজ ছাড়তে পারে না ঠিক কিনা জুড়ে বলেন এই চিন্তাটা যদি আপনি করেন আপনাদের কষ্ট হচ্ছে বাজান কষ্ট হচ্ছে না তো আসলে কিচ্ছা কাহিনী আমি বলে অভ্যাস নাই এটা বলতেও পারি না যতক্ষণ আলোচনা করে কোরআন থেকে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে না তো বাজান যেই কথাটা বলতেছিলাম যে আপনার এই একটা চিন্তা যদি আমার আপনার ভিতরে থাকে আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে এই চিন্তাটা যদি মৃত্যুর চিন্তাটা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমার আপনার দ্বারা কোনোদিন পাপ হতে পারে না এই জন্য এই লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন হে আমার সন্তান ইয়া বুনাইয়া আকিমিস সালাহ যে তুমি নামাজটাকে কায়েম করো নামাজটাকে তুমি কায়েম করো তারপরে হলো আপনার 2 নাম্বার হলো ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার যে সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো তো সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো কারণ হলো এই আবার সৎ কাজের আদেশ করতে গেলে অসৎ কাজের নিষেধ করতে গেলে অনেক সময় বাধা আসে বিঘ্নতা আসে এমত অবস্থায় আমার আল্লাহ বলেন ওয়াসবির আলা মা আসাবাক তখন তুমি সবর করো ধৈর্য ধারণ করো যখন বিপদ আসে এমত অবস্থায় ধৈর্য ধারণ করব এই মত অবস্থায় আল্লাহর কাছে আমরা সবর করব এবং ধৈর্য ধারণ করব বিপদে পড়লে ডাকতে হবে কাকে জুড়ে বলেন বিপদে পড়লে ডাকতে হবে কাকে আমার আল্লাহ ছাড়া আমাদেরকে বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না আপনার তিন যুবক আপনার রাস্তা দিয়ে যখন হাইটা যাইতেছে এমত অবস্থায় এমন ভাবে বৃষ্টি আসতেছে তখন তারা সামনে আগাইতে পারতেছে না এমত অবস্থায় ওই 3 যুবক একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পরে তখন দেখা গেল ওই গুহার মুখের মধ্যে আপনার একটা পাথর এসে পড়ে গেল এমত অবস্থায় এমন এক জায়গার মধ্যে তারা আশ্রয় নিছে আমার আল্লাহ যদি তাদেরকে উদ্ধার না করে তাহলে ওইখানে থাইকা সারা জীবন কিয়ামত পর্যন্ত চিৎকার করলে মনে হয় তাদেরকে কেউ বাঁচাইতে আসবে না এমত অবস্থায় 3 বন্ধু বলতেছে যে বন্ধু কি করা যায় বলো না কি করা যায় তখন বলতেছে যে একটা কাজ করা যায় যে আমরা আমাদের জীবনে যতগুলি ভালো কাজ করছি এর মধ্যে সবচাইতে যে ভালো কাজটা করছি এই কাজের উসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই কাজের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেয় তখন 3 বন্ধুর মধ্যে প্রথম বন্ধু বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলেন হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এমন এক জায়গার মধ্যে বিপদে পড়েছি মাওলা তুমি ছাড়া আমাদেরকে কেউ মুক্তি দিতে পারে না একমাত্র তুমি হেফাজতকারী এ মাওলা
আমার জীবনে এমন একটা ভালো কাজ করেছিলাম গো মাওলা, আমার মা অসুস্থ ছিল, আমি ছিলাম একজন রাখাল। এই রাখাল অবস্থায় আমি যখন গরু সরাইতাম, বকরি সরাইতাম, রাত্রিবেলা আইসা সর্বপ্রথম আমি আমার মাকে খাওয়াইয়া তারপরে আমি আমার সন্তানকে দিতাম। একদিনের ঘটনা, আমি যখন বাড়িতে আসলাম আমার মা ঘুমায়া গেছে, এমতো অবস্থায় আমার সন্তানগুলি কান্না করতেছে, বাবা দুধ দেন দুধ দেন। আমি তাদেরকে দুধ দেই নাই, আমি আমার মার জন্য অপেক্ষা করলাম, ডাকও দেই নাই। আমার মার ঘুম ভেঙ্গে যাবে এই জন্য আমি তার শিওরে দাঁড়ায়া রইলাম। আমার মা যখন ঘুম থেকে উঠলেন, উঠার পরে আমার মাকে আমি দুধ খাওয়াইয়া তারপরে আমার সন্তানগুলিকে খাওয়াইলাম। মাওলা, এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে, এই কাজটা যদি কবুল হয়ে থাকে, এই কাজের উসিলায় আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করো। এমতো অবস্থায় ওই পাথরটা একটু সরে গেলেন, কিন্তু বের হওয়ার উপযোগী নয়। এমতো অবস্থায় তিনি বলতেছেন, আল্লাহ এই কাজটা যদি ভালো করে থাকি বাজানো। এইখানে কারা কারা আছেন কাদের মা নাই, একটু হাত তুলেন তো। যাদের বাবা না, একটু হাত তুলেন। চিন্তা করেন, এই যে আপনার মা, হাত নামান। এই যে আপনার মা নাই, বাবা নাই, বাবা এমন আপনার পিতা মাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন তোমার মার দিকে একবার তাকাও, তাহলে একবার তাকাইলে আমার আল্লাহ নবী বলেন একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবীরা, তোমরা যদি তোমাদের মার দিকে একবার তাকাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমতো অবস্থায় সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমাদের মার দিকে একবার না, আমরা যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, তুমি যদি তোমার মার দিকে 100 বার তাকাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি 6 লক্ষ 7 লক্ষ 9 লক্ষ টাকা দিয়া তুমি যখন হজ করতে যাও, এই হজের টাকার মধ্যে যদি একটা টাকা ঘুষের থাকে, একটা টাকা সুদের থাকে, তাহলে কিন্তু তোমার হজ কবুল হবে না। কিন্তু তুমি যদি তোমার মার দিকে একবার তাকাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার তাকানোর কারণে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে যে কথাগুলি বলতেছিলাম, লুকমান হাকিম তার সন্তানকে 2টা উপদেশ দিয়েছিলেন। এক নাম্বার হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো। কারণ হলো নামাজ হলো ওই সৃষ্টি জগৎ নামাজ পড়ে, এই জন্য তোমার দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে, নামাজ কায়েম করো। 2 নাম্বার হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই কাজ করতে গেলে অনেক সময় বাধা বিঘ্নতা আসতে পারে, অস্থির আলামা সবাক, ওই সময় ধৈর্য ধারণ করবা। ইন্না যালিকা বিন আজমিল উমুর, নিশ্চয়ই সেটা উসা লেভেলের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ, যেই আপনার জাহান্নামের 13টা উল্লেখযোগ্য শাস্তি, এই শাস্তিগুলি সহ্য করতে পারবো না মাওলা, আমাদেরকে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ আমাদেরকে কোনো হিসাব নিও না। আল্লাহ তুমি আমাদেরকে সরাসরি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিও। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল